রমজান মাসে কিছু কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এবার তারা যদি চাল বিক্রি বন্ধ করে দেন বা তেল বিক্রি বন্ধ করেন বা পেঁয়াজ বিক্রি বন্ধ করেন এবং এই কথা চাউর করে দেন যে চাল বা পেঁয়াজ বা তেল নাই, যখন শুনবেন আপনি নাই, তখন দাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে চিন্তা করেন। যেটা 50 টাকার ছিল সেটা 250 হয়ে যাবে। রমজান মাসে যে সকল ব্যবসায়ী ভাইরা আমার কথাগুলো শুনছেন, রমজান মাসে এরকম সিন্ডিকেটের অংশ হয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, মুসলমানদের উপর তাদের নিত্য প্রয়োজনীয় খাবারকে অধরা করে ফেলা এবং মুসলমানদের এই হাহাকারের সুযোগ নিয়ে এই একটা ভালনারেবল মুহূর্তে মুসলমানদেরকে জিম্মি করে তাদের খাদ্যদ্রব্যকে আটকে রেখে এটা থেকে লাভ অর্জন করা, আল্লাহর কসম এই টাকায় আপনার জীবনেও কোনো উপকার হবে না। যারা আমার কথাগুলো শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, দয়া করে রমজান মাস আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে একটা কৃত্রিম মজুদদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে এই তাদের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত করে লাভ অর্জন করতে চান, এই লাভ আপনার জীবনে গলার কাটা হয়ে উঠবে এক সময়। এটা কখনো করবেন না। কিন্তু বাংলাদেশে রমজান মাস আসলে একটা অদ্ভুত জিনিস, আজব জিনিস আপনারা লক্ষ্য করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা পণ্যের দাম বেড়ে যায় না রমজান মাসে। নিত্য প্রয়োজনীয় পণ্য, আমি বলছি না যেগুলা লাক্সারি পণ্য দাম বাড়ুক, সমস্যা কি, কিন্তু নিত্য প্রয়োজনীয় খাবার দাবারের দাম বাড়ে না রমজান মাসে। এটা কি জন্য হয়? সরকার তো আর নিজে ঘরে বসে বসে দাম নির্ধারণ করে না। আমাদের দেশের অর্থনীতি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, ক্যাপিটালিজমের অর্থনীতি আমাদের দেশে পরিচালিত হয়, যেটা জুলুমের উপর স্থাপিত। এর জুলুমের সর্বশেষ জুলুমটা দেখা যায় রমজান মাসে আসলে। রমজান মাসে কিছু কিছু অসৎ ব্যবসায়ী সিন্ডিকেট করার মাধ্যমে জিনিসপত্রের দাম বাড়িয়ে দেয়। এমনকি এরা এত শক্তিশালী হয়, অনেক সময় সরকারের গুরুত্বপূর্ণ মিনিস্ট্রি এদের কিছুই করতে পারে না। এরা কি করে? এরা কৃত্রিমভাবে একটা সংকট তৈরি করে। এর আগে নিজে জিনিসপত্র কিনে, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে এগুলাকে কৃত্রিমভাবে মজুত করে, আর এরপরে মার্কেটে একটা সংকট যখন তৈরি হয় তখন 2 গুণ 4 গুণ দাম বাড়িয়ে দেয়। এটাকে ইসলামে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান, যে ব্যক্তি মুসলমানের উপর ইহতেকার করে, মজুদদারি করে মুসলমানের খাদ্য, তার কি হয়? দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর মহামারী, আল্লাহ ওই রকম ব্যবসায়ীর উপর কুষ্ঠরোগ এবং দারিদ্র্যকে ওই ব্যক্তির উপর ছুড়ে মেরেন। মজুদদারি 2 ধরনের আছে। এটা হচ্ছে নর্মাল সাধারণ মজুদদারি। ধরেন আপনি কিনেছেন, আপনি কাপ বিক্রি করেন, চায়ের কাপ আপনি বা চায়ের পিরিচ, এই যে বাসন এগুলো বিক্রি করেন। তো এই বাসন তো আপনার এখানে কোনো ইন্ডাস্ট্রি নাই, আপনি তো ঢাকা থেকে কিনে এনেছেন। তো ঢাকা থেকে কিনতে গেলে তো আর একটা বাসন কুসন কাটলারি সেট আপনি একটা তো আর আনবেন না, আনলে অনেক বেশি আনবেন। তো এইগুলো যদি আপনি এনে দোকানে রেখে দেন আর বলেন বিক্রি করব না, কারো তেমন কিছু যায় আসে না। কেউ যদি একদিন কাপ না কিনে সে তো আর মারা যাচ্ছে না। কিন্তু আপনার পুরো বাজারের মধ্যে, উদাহরণস্বরূপ আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, পুরো বাজারের মধ্যে চাল বিক্রি হয় 2টা দোকানে, ধরলাম এই 2টা দোকানের ব্যবসায়ীরা মিলে একটা সিন্ডিকেট করলেন যে আমরা চাল বিক্রি করব না, বলবো চাল নাই। এবার তারা যদি চাল বিক্রি বন্ধ করে দেন বা তেল বিক্রি বন্ধ করেন বা পেঁয়াজ বিক্রি বন্ধ করেন এবং এই কথা চাউর করে দেন যে চাল বা পেঁয়াজ বা তেল নাই, যখন শুনবেন আপনি নাই, তখন দাম কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে চিন্তা করেন। যেটা 50 টাকার ছিল সেটা 250 হয়ে যাবে। এরপরে যে এই যে দাম বাড়লো, এই দাম বাড়াকে পুঁজি করে এটা বিক্রি করলেন এবং লাভ অর্জন করলেন। এই যে মুসলমানদের খাদ্যদ্রব্য তারা কৃত্রিমভাবে মজুদদারি করে রেখেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইহতাকারা আলাল মুসলিমি তুআমান দরাবাহুল্লাহু বিল জুজামি ওয়াল ইফলাস, যে ব্যক্তি মুসলমানদের খাদ্যদ্রব্যকে মজুদ করে, একটা কৃত্রিম সংকট তৈরি করার জন্য মজুদদারি করে, কালোবাজারি করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপর কুষ্ঠরোগ, লেপ্রেসি, কঠিন একটা এক সময় মহামারী ছিল, এখন যদিও ওষুধ বের হয়েছে, তো আল্লাহ তার উপর কুষ্ঠরোগ এবং ইফলাস মানে হচ্ছে কাঙ্গালি, একবার দরিদ্র অবস্থা তার উপর আল্লাহ ছুঁড়ে মেরে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন, আত-তাজিরু মারজুকুন ওয়াল মুহতাকিরু মালউনুন, ব্যবসায়ী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত, আর মজুদদারের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। রমজান মাসে যে সকল ব্যবসায়ী ভাইরা আমার কথাগুলো শুনছেন, রমজান মাসে এরকম সিন্ডিকেটের অংশ হয়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা, মুসলমানদের উপর তাদের নিত্য প্রয়োজনীয় খাবারকে
অধরা করে ফেলা এবং মুসলমানদের এই হাহাকারের সুযোগ নিয়ে এই একটা ভালনারেবল মুহূর্তে মুসলমানদেরকে জিম্মি করে তাদের খাদ্যদ্রব্যকে আটকে রেখে এটা থেকে লাভ অর্জন করা, আল্লাহর কসম এই টাকায় আপনার জীবনেও কোনো উপকার হবে না। কোনো একদিন এমন আসবে এ টাকা থাকবে এক জায়গায় ব্যাংকে পড়ে, আপনি আর এই দুনিয়াতে থাকবেন না। অথবা হতে পারে জীবনের শেষ দিকে এমন একটা রোগ হবে যে রোগ এক ধাক্কায় আপনার সব কিছু বের করে নিয়ে যাবে। অথবা হতে পারে যে আপনার ক্ষমতা চলে গেছে, যে টাকাগুলো আপনি কালো পথে অর্জন করেছিলেন ওই টাকাগুলো আপনি ভোগ করে যেতে পারেন নাই। ব্যবসায়ীর অনেক মর্যাদা ইসলামে রয়েছে, মনে করবেন না আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু মারজুকুন, ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আল্লাহর কাছ থেকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা, সত্যবাদী এবং সৎ ব্যবসায়ী যে ব্যক্তি সত্যবাদী এবং হক পথে ব্যবসা করে ওই ব্যবসায়ীর হাসর হবে আল্লাহর রাসূল, সিদ্দীকিন এবং আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়েছে এদের সাথে। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাত তুজ্জারা ইউবআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপিষ্ঠ হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবেন। ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, ইল্লা মানিত্তাকাল্লাহা ওয়া বাররা ওয়া সাদাকা, কেবল তারা ব্যতীত যারা আল্লাহকে ভয় করেছে, সৎ পথে ব্যবসা করেছে এবং সত্য কথা বলেছে। অতএব এই মাহফিল থেকে আপনাদের কাছে আমি আরজ করতে চাই এই ব্যাপারে, যারা আমার কথাগুলো শুনছেন এবং যারা পরবর্তীতে শুনবেন, দয়া করে রমজান মাস আসলে এই যে ব্যবসায়ীদের মধ্যে একটা কৃত্রিম মজুদদারি করে, কৃত্রিম সংকট তৈরি করে মুসলমানদেরকে এই তাদের খাদ্যদ্রব্য থেকে বঞ্চিত করে লাভ অর্জন করতে চান, এই লাভ আপনার জীবনে গলার কাটা হয়ে উঠবে এক সময়, এটা কখনো করবেন না।